প্রিয় এলাকাবাসী, আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন এখনই শুরু হতে যাচ্ছে। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অতি সত্বর মাহফিলের প্যান্ডেলের ভিতর বসে গুরুত্বপূর্ণ নসিহা শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহা পেশ করবেন হযরত হাফেজ মাওলানা আনোয়ার আব্দুল্লাহ সাহেব, ইমাম ও খতিব, ইমামগঞ্জ শাহী জামে মসজিদ, চক বাজার, ঢাকা। আমি হযরতের মূল্যবান নসিহা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন তাদেরকে ভেতরে এসে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হাদিসের পরিভাষায় এই যে প্যান্ডেলটা, চারিদিক দিয়ে যে একটা বাউন্ডারি দেওয়া হয়েছে কাপড় দিয়ে, এটা হচ্ছে জান্নাতের বাগান। এটা কি বলেন নাকি? জান্নাতের বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইরশাদ করেছেন, তোমরা যদি জান্নাতের বাগানের কাছ দিয়ে যাও তাহলে জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। জান্নাতের বাগানের কাছে দিয়ে যদি কেউ যাও তাহলে বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। আমরা কি জান্নাতের বাগানের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করবো, ভেতরে এসে ফল খাবো না? ফল খাওয়ার ইচ্ছা আছে না সবার? তাহলে যাদের ইচ্ছা আছে আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হই। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই মুহাব্বতের সাথে সাওয়াবে নিয়তে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون. وقال تعالى في آية أخرى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال رسول الله صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে একটু সামনের দিকে মেঘের বাড়ি করে একটু কষ্ট করে সামনের দিকে আগায় لا إله إلا الله لا إله إلا الله إلا الله সব সময় জানা ওরে আল্লাহ নামের জিকির করে সব মখলুকাত যেমনি ভাবে ওই নামের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাম কত জানেন? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে এক বান্দার আমল নামার ৯৯টা দফতর। কয়টা দফতর? এক একটা দফতর এত লম্বা, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তাকাইলে যত দূর পর্যন্ত দেখা যায় অত দূর পর্যন্ত এক একটা দফতর। সুবহানাল্লাহ আগেই বললেন না, একটু শুনেন, শেষ করি। তো এগুলোর মধ্যে তার আমল নামা লেখা, গুনাহ খাতাগুলো লেখা, সে যে অপরাধ অন্যায় করেছে এগুলো সম্পর্কে লেখা আছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, এখানে যা লেখা আছে এই লেখার ব্যাপারে তোমার কি কোনো প্রশ্ন আছে? তোমার কি কিছু বলার আছে? এই বান্দা জবাব দেয়, আল্লাহ আমার কোনো জবাব নেই। এখানে যা যা লেখা আছে, আমার নামে যেই যেই অপরাধগুলো লেখা আছে সবগুলো সত্য। এখানে কোনো পরিমাণ কোনো ধরনের সন্দেহ করার সুযোগ নেই। এখন ফায়সালা অনুযায়ী সে জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা ছোট্ট কাগজ দেওয়া হয়। কি দেওয়া হয়েছে? ছোট্ট একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরাটার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যাও, যেখানে তোমার আমল নামা মাপা হচ্ছে সেখানে গিয়ে এক পাল্লার মধ্যে তো তোমার ওই ৯৯টা দফতর থাকবে, আরেকটা পাল্লার মধ্যে এই কাগজের টুকরাটা রেখে দাও। বান্দা বলে, আল্লাহ আপনি কি বলেন? কই ৯৯টা দফতর এত বড় বড় যে তাকাইলে একেবারে শেষ সীমানা পর্যন্ত এত লম্বা, আর কই একটা ছোট্ট কাগজের টুকরা, এটা দিয়ে আর কি হবে? তারপরে আল্লাহ বলছে, কাগজের টুকরাটা নিয়ে গেছে। যখন নাকি এক পাল্লার মধ্যে তার ৯৯টা দফতর উঠানো হলো, আরেক পাল্লা তো স্বাভাবিকভাবেই উপরে উঠে গেছে, উপরে উঠে থাকবে।
আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া সেই ছোট্ট কাগজের টুকরা যেটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কাগজের টুকরাটা সে নিয়ে ওই আরেক পাল্লার মধ্যে রাখছে, যেটা উপরের দিকে উঠে গেছে। সঙ্গে সঙ্গে ওই 99 দফতরওয়ালা যে পাল্লাটা, এটা আসমানের দিকে উঠে গেছে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে না নাই? পাওয়ার আছে না নাই? ওজন আছে না নাই? এই জন্য যখন আমরা এই জিকিরটা করব দিল থেকে মহব্বতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় আশা নিয়ে আমরা এই জিকিরটা করব। রাজি আছেন সবাই? চোখ দুইটা বন্ধ করে দিল থেকে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমিরউদ্দিন হাজিরহাট জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, দেশ ও জনগণের, সমাজের, জাতির রাহবার, সাধারণ মানুষের আধ্যাত্মিক রাহবার, মাথার তাজ উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালে আমার আওয়াজ শোনা যাচ্ছে যে সমস্ত মা ও বোনেরা, সকলকে লক্ষ্য করে বলছি, আমরা সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে কৃতজ্ঞতা আদায় করবো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন চমৎকার একটা আয়োজন করবার তৌফিক দান করেছেন, এমন জান্নাতের একটা বাগানের আয়োজন করবার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে, হৃদয় উজাড় করে দিয়ে, ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে এক কণ্ঠে, এক আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, কষ্ট পেয়েছেন নাকি? রাগ করছেন নাকি? আলহামদুলিল্লাহ বললেন লাভ না লস? আরো আসতে বলেন লাভ। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে না? তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীরের মাহফিল। এই কোরআনটা কার? আল্লাহ। সবাই বলতে হবে কার? আল্লাহ। কাদের উপর নাযিল করেছে? আমাদের উপরে। কাদের উপরে? আমাদের উপরে। কে নিয়ে এসেছেন? হযরত জিবরাইল এনেছেন আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআনের মাহফিল, কোরআন নিয়ে আলোচনা করলেই তো সবচেয়ে সুন্দর হয়। বিরক্ত হবেন নাকি? যদি এমন কোন কথা চলে আসে যে কথা আমার বিরুদ্ধে যায়, তাহলে আমি রাগ করব? রাগ করব? কি করতে হবে? সংশোধন হয়ে যাবে। কি করতে হবে? যদি কোনো কথা, কোরআনের কোনো বিধান, কোনো কথা আমার বিপক্ষে যায়, আমার বিরুদ্ধে যায়, আমার দায়িত্ব হচ্ছে মনে মনে এটাকে সংশোধন করে নেওয়া। কি বলেন? কথা ঠিক কিনা?
এজন্য কেউ মনে কষ্ট পাবো না, রাগ করবো না, অন্যভাবে নিব না। আল্লাহ তাআলা বোঝার আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আজকের মাহফিলের যে প্রধান বক্তা হাফেজ মৌলানা মুফতি কাজী জুনায়েদ মুহসিন দামাত বারাকাতুহুল আলিয়া, আমার শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিজা, মানুষটা যখন এখানে আসবেন আলোচনা করবেন আপনারা দেখবেন দেখতে অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলা ওনার ভিতরে এত পরিমাণ যোগ্যতা দান করেছেন। যদি আপনারা আলোচনা মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে, লা তানজুরু মান ক্বালা বাল উনজুরু মা ক্বালা। হাদিসের অর্থ হচ্ছে যে তোমরা এইটা দেখো না যে কে বলতেছে, বরঞ্চ এইটা দেখো যে কি বলতেছে। কথা বুঝেন নাই? যে বলতেছে তাকে দেখে আপনার পছন্দ নাও হতে পারে, তার গায়ের রংটা একটু কালো হতে পারে, তার বডি, তার স্বাস্থ্যগত দিকটা একটু কম থাকতে পারে, তার চেহারা আপনার চাইতে একটু কম সুন্দর হতে পারে, কিন্তু এগুলো আপনার দেখা লাভ নেই। দেখতে হবে কি সে কি বলতেছে, কথাগুলো কি বলতেছে, ভালো বলতেছে না খারাপ বলতেছে, উপকারী কোনো কিছু বলতেছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমরা যে সকল ভাইরা এখানে বসেছি, যারা এখনো ঘোরাফেরা করতেছে, তাদের জন্য দোয়া করবো আল্লাহ যাতে তাদের সকলকে তাড়াতাড়ি এই জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসে। বলেন আমিন। আপনারা কি চান না যে আপনারা একা একা জান্নাতে যাবেন, আপনার পাশের ভাইয়ারা জান্নাতে যাবে না? এটা কি চান না? সবাই চান? তাহলে একবার জোরে সোরে বলেন আমিন। কি জন্য আমিন বললাম? যাতে আল্লাহ সবাইকে নিয়ে আসে। যারা ঘোরাফেরা করছেন, চায়ের দোকানে বসে আছেন, এই যে প্যান্ডেলের ডান পাশ থেকে অনেক কথার আওয়াজ আসতেছে, সেই সকল ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এখানে দাঁড়িয়ে কথা না বলে প্যান্ডেলের ভেতর চলে আসি, মেহেরবানি করে ভেতরে চলে আসি। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আজকের মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল, আর কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহ তাআলার কিতাব আমাদের উপর অবতীর্ণ হয়েছে, আমাদের উপর অবতীর্ণ হওয়ার জন্য কোরআন যাতে আমাদের কাছে আসে, এজন্য আমাদের নবীর আগেই আরেকজন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। কি করছে? দোয়া করেছে। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা ওনার দোয়াটাকে উল্লেখ করে দিয়েছেন। উনি দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, হে আল্লাহ আপনি তাদের নিকট একজন রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে নাকি তাদের কাছে আপনার আয়াত সমূহকে তেলাওয়াত করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আপনার আয়াত তেলাওয়াত করবে, শিক্ষা দিবে, তাদেরকে পবিত্র করবে, তাদেরকে হিকমত শিক্ষা দিবে। এই সমস্ত বিষয় নিয়ে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা ওনার দোয়াটাকে কবুলও করছে। কবুল যে করছে, এটা আবার আরেক সূরা সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, তিনি তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, যেই চারটা বিষয়ের জন্য
আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছিলেন, ওই চারটা বিষয় আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদের পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করছেন কে? হযরত ইব্রাহিম। কবুল করছেন কে? আল্লাহ। দেখেন, কোরআন হচ্ছে একটা সম্মানিত কিতাব। কি কিতাব? সম্মানিত কিতাব। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআর দুইখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, এটা হচ্ছে সম্মানিত কোরআন। এই কোরআনটা কি? সম্মানিত। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ নিজেই বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আবার আরেক আয়াতে বলেছেন এটা সম্মানিত। কেমন সম্মানিত? এটা যে সম্মানিত আমরা বুঝবো কিভাবে? এটা এত সম্মানিত কেন হলো? এর পেছনে কি কারণ থাকতে পারে? এই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এই কোরআন যে সম্মানিত, কতটা সম্মানিত, এই কোরআনের সাথে যে সম্পর্ক কায়েম করে এই সম্মানিত কোরআন তাকেও সম্মানিত বানায় দেয়। সুবহানাল্লাহ। কিভাবে সম্মানিত বানিয়ে দেয়? দুই একটা দৃষ্টান্ত যদি আমরা দেই তাহলে ভালোভাবে বুঝতে পারবো। একটু লক্ষ্য করে দেখেন, এই কোরআন প্রিয় নবী সরকারে দু আলমের কাছে নিয়ে এসেছেন যে ফেরেশতা, তার নাম কি? জিবরাইল। তার নাম কি? জিবরাইল। লক্ষ্য করে দেখেন, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা হচ্ছে জিবরাইল, ঠিক না? কার উপর নাযিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খেয়াল করে দেখেন, সমস্ত নবীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত, ঠিক না? কোন শহরে নাযিল হয়েছে? মক্কা এবং মদিনায়। লক্ষ্য করে দেখেন, মক্কা মদিনা পৃথিবীর অন্যান্য সমস্ত শহরগুলোর চাইতে বেশি সম্মানিত। কথা ঠিক না? কোন উম্মতের উপর নাযিল হয়েছে? আখিরি নবীর উম্মতের উপর। আখিরি নবী, শেষ জামানার উম্মতের উপর এই কোরআন নাযিল হয়েছে। লক্ষ্য করে দেখেন, আগে সমস্ত উম্মতদের থেকে আখিরি নবীর উম্মতরা হচ্ছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তো যে ফেরেশতা, আগে বলেছি কোরআনটা নিজে হচ্ছে সম্মানিত। এই সম্মানিত কোরআনের সাথে যে যেইভাবে সম্পর্ক কায়েম করে আল্লাহ তাআলা তাকেই সম্মানিত বানায় দেয়। উদাহরণস্বরূপ আমরা কয়েকটা বিষয় শুনলাম। যে ফেরেশতা নিয়ে আসছে ওই ফেরেশতা সবচেয়ে সম্মানিত, যেই নবীর কাছে আসছে সেই নবী সবচেয়ে সম্মানিত, যেই শহরে নাজিল হয়েছে সেই শহর সম্পর্কে বলা হয় মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সম্মানের সাথে এই নামগুলো উচ্চারণ করা হয়। হ্যাঁ, যখন নাকি মানুষ মক্কা এবং মদিনার নাম নেয় তখন দিল থেকে একটা আবেগ কাজ করে না? করে না? মক্কা মদিনার নামটা নিলেই দেখবেন মুসলমানদের হৃদয়টা আবেগ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আলাদা একটা সম্মান, আলাদা একটা ফিলিংস কাজ করে, আলাদা একটা বিষয় হৃদয়ের মধ্যে কাজ করে, ঢেউ খেলে যায়। এই মক্কা মদিনায় যদি যেতে পারতাম। কি ইচ্ছা আছে না সবার? সবার মনে আশা আছে? কার কার মনে আশা আছে হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল করে নেন। হে মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয়, জিয়ারত নসিব হয়
প্রিয় নবীর দিদার নসিব হয়। সকলে বলুন আমিন। মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয়। জিয়ারত নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়। হতাম যদি আমি সেই মদিনার কোন পাথর, সালাম জানাতাম তাকে সারাটি জীবন ভর। হতাম যদি আমি সেই মদিনার কোন পাথর, সালাম জানাতাম তাকে সারাটি জীবন ভর। মনটা জুড়াতাম, মনটা জুড়াতাম রোজার শীতল হাওয়ায়। মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয়। জিয়ারত নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়। কত কাফের দেখলো তাকে মুমিন না হয়েও তারা, গুনাহগার উম্মত আমি দিদার লাভে পাগল পাড়া। কত কাফের দেখলো তাকে মুমিন না হয়েও তারা, গুনাহগার উম্মত আমি দিদার লাভে পাগল পাড়া। জীবনে একবার হলেও, জীবনে একবার হলেও দিদার যেন পাই। মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয়। জিয়ারত নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়। কার কার মনে প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়ার আশা আছে? আল্লাহকে হাত উঠানো উঠায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সবাই বলেন আয় আল্লাহ। আমাদের সকলকে মক্কা এবং মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করেন। বলেন না আমিন। মুআজ্জাজ হাজিরিন, মক্কা মদিনায় যারা গিয়েছে কতই না ভাগ্যবান, মাশাআল্লাহ, কতই না ভাগ্যবান যারা নবীজির রওজা মুবারকে গিয়ে সালাম জানিয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কতই না ভাগ্যবান যারা নাকি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করেছে, বাইতুল্লাহর চারিদিকে তাওয়াফ করেছে, বাইতুল্লাহর মধ্যে অবস্থিত হাজরে আসওয়াদকে চুম্বন করার সৌভাগ্য অর্জন করেছে। বলেন আল্লাহু আকবার। কতই না সৌভাগ্য তাদের। তো আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব যাতে বেশি বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে কি অসম্ভব? অসম্ভব? অসম্ভব নাকি? দেখবেন অনেক কোটি কোটি টাকার মালিক যেতে পারে না, আবার এক বেটা কোনো কিছুই নাই, সে যায় চলে আসছে। আছে এমন? বলেন না আছে না নাই? আসল ঘটনা হচ্ছে আল্লাহ কবুল করছে, অনেক ধরে নিয়ে গেছে। আর ওই কোটি টাকার মালিক কিন্তু দুনিয়ার টাকা সব দিকে উড়ায়, কিন্তু মক্কা মদিনা যাওয়ার তৌফিক আর তার হয়। কেন? আল্লাহ তাকে কবুল করে নাই।
এজন্য যাদের সামর্থ্য আছে সেখানে যাওয়ার নিয়ত আছে তো সবার, সবসময় নিয়ত রাখবেন। মুআজ্জাজ হাজিরিন, তো বলতেছিলাম মক্কা এবং মদিনা এমন একটা শহর যে শহরে কোরআন অবতীর্ণ হয়েছে, যার কারণে এই শহরগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীর অন্যান্য সমস্ত শহরের চাইতে সম্মানিত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? এই যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের সাথে তার একটা সম্পর্ক কায়েম হয়েছে। আমরা গুনাহগার উম্মত, আমাদের উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে। আমরা দুনিয়াতে আসছি সব নবীর উম্মতদের সবার শেষে, লাস্টে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত বানাইছে। সাউন্ড অপারেটর ভাই কই? সাউন্ড আমার হয় কমে গেছে। এটা সবসময় একরকম থাকলে ভালো হয়, খেয়াল করবেন। সাউন্ড যদি ওঠানামা করে তাহলে কিন্তু গলায় সমস্যা হয়। আর যারা আলোচনা করে সাউন্ড যদি ভালো না থাকে তাহলে বেশিক্ষণ আলোচনা করে না, কয়েক মিনিট করে যখন দেখে আলোচনা করতে কষ্ট হচ্ছে শেষ করে দেয়। কথা বুঝতেছেন তো? বুঝছেন? যাই হোক, বলতেছিলাম এই শেষ নবীর শেষ উম্মতের উপর আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছে। এর কোরআনের সাথে এমন একটা সম্পর্ক হয়েছে যার কারণে এই উম্মতকে আল্লাহ তাআলা সম্মানিত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন সম্মানিত? আসছে সবার শেষে, জান্নাতে যাওয়ার সময় সবার আগে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সময় সবার আগে। আমাদের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো কোরআনের সাথে সম্পর্ক কায়েম করার দরকার আছে না নাই? সম্মানিত আমরা হইতে চাই কি চাই না? তো চাইলে কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। কোরআন নিজে সম্মানিত, এর সাথে যে সম্পর্ক কায়েম করে তাকেও সম্মানিত বানায় দেয়। এই জন্য কোরআনের সাথে একটা সম্পর্ক কায়েম করতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে কিছু কাজ করতে হবে। সম্পর্ক কিভাবে কায়েম করব? কিছু কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে কোরআনকে আপনি শিখতে হবে। সর্বপ্রথম কাজ, কোরআনকে কি করতে হবে? কোরআনকে কি করতে হবে? শিখতে হবে। অনেক ভাই আছে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, আছে না? আছে না? কোরআন শরীফ পড়তে পারে না, মুসলমান। তো হিন্দুরাও তাদের ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করতে পারে না। আপনি মুসলমান হয়েও পারলেন না, তাহলে আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য রইল কি? পার্থক্য আছে। এই কোরআনকে তেলাওয়াত করা শিখতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে তেলাওয়াত শিখার পরে তেলাওয়াত করতে হবে। 1 নম্বর হচ্ছে শিখতে হবে। 1 নম্বর কি করতে হবে? শিখতে হবে। যদি শিখেন লাভ কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর প্রিয় নবী সরকার দোয়া এবং হাদিসে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নাকি কুরআনুল কারীম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। যদি আমরা শিক্ষা করি তাহলে আল্লাহর নবীর ঘোষণা হচ্ছে আমরা সর্বোত্তম হতে চাই না? তো যারা না পারেন শিখবেন তো ইনশাআল্লাহ। শিখার কোনো বয়স আছে? শিখার কোনো বয়স নেই। ইলম অন্বেষণ করার কোনো বয়স নেই। দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষণ করো। হ্যাঁ, শিখতে হবে। শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। যে লজ্জা করে সে বোকা। সত্যিকারের বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নাকি তার সামনে যা আসে শিখার মতো সেটাই শিখে নেয়। এই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। এই জন্য এই কথা ভাবার কোনো সুযোগ নেই যে বয়স হয়ে গেছে এখন কিভাবে শিখবো। শিখে তো বাচ্চারা বক্তব্য যায় করে আলিফ বা তা, ওদের সাথে আমি যায় কিভাবে বসবো? আমি তো সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি কিভাবে শিখবো? শিখতে গেলে তো আমার শরম লাগবে, আমার লজ্জা হবে। বাচ্চারা হয়তো আমার দিকে তাকিয়ে থাকবে যে চাচা সারা জীবন শিখো নাই, এখন আসছো। কিন্তু প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, যদি কোরআনকে
শিক্ষা করা অবস্থায় আপনার মওত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি জবাব দিতে পারবেন, ওগো আল্লাহ, আমি কোরআন ছোটবেলায় শিখতে পারি নাই, কিন্তু যখন আমার বয়স হয়েছে, আমিরউদ্দিন হাজিরহাট জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিলে আইসা একজন আলেম কোরআন শিক্ষার ব্যাপারে কিছু কথা বলেছিল। সেই কথা শোনার পরে আমার দিলের মধ্যে কোরআন শিখার একটা আগ্রহ জন্মিয়েছে, একটা আকর্ষণ তৈরি হয়েছে, যার কারণে আমি কোরআন শিখা শুরু করেছিলাম। কিন্তু শেষ করার আগেই আজরাইল আমার কাছে চলে আসছে, ওগো আল্লাহ, আমি তো চেষ্টা করেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমার ভাইরা, যদি আপনি ছোটবেলায় না শিখেন, বড় হয়েছেন, শিখার কোনো ইচ্ছা নাই, কোনো চেষ্টাও নাই, আর এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু মানুষ সম্পর্কে অভিযোগ দায়ের করবে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আয় মেরে পরওয়ারদিগার আলম, আমার এই জাতি, আমার এই কওম, তারা দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কোরআনকে পরিত্যাগ করেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে অভিযোগ দায়ের করলে অবস্থাটা কি হতে পারে? আল্লাহর নবীর দোয়া আল্লাহ সব সময় কবুল করেছেন, আল্লাহর নবীর অভিযোগ কি কবুল করবেন না নাকি? কি মনে হয়, করবেন না? আল্লাহ মাফ করুক, যদি এমন কোন অভিযোগ দিয়ে বসে আমার নামে, আপনার নামে, অবস্থা কি হবে? কোন উপায় থাকবে? মুআজ্জাজ হাজিরিন, কোরআনের ব্যাপারে এসেছে, কোরআনুল কারীম হচ্ছে এমন এক কিতাব, এমন সম্মানিত কিতাব, বলতেছিলাম কোরআনের সাথে যদি সম্পর্ক কায়েম করা হয়, তাহলে কোরআন যে সম্পর্ক কায়েম করে তাকেও সম্মানিত বানায় দেয়। সম্পর্ক কায়েম করার প্রথম নম্বর কাজ হচ্ছে কোরআনকে শিখতে হবে। শিখতে রাজি আছেন তো সবাই? অনেকে হয়তো বা 20 বছর 30 বছর আগে শিখছিলেন, আগের পড়া ছিল একরকম, এখন যা দেখবেন ডিজিটাল পড়া, কত সুন্দর তেলাওয়াত, হ্যাঁ, টিভির মধ্যে দেখা যায়, মোবাইলের মধ্যে দেখা যায়, এত সুন্দর তেলাওয়াত, শুনলে একেবারে হৃদয়টা ভরে যায়। তো আমরা অনেক 20 বছর 30 বছর আগে পড়ছি, আমরা পড়ার সাথে তো ওদের পড়ার বেশি একটা মিল নাই। এই মিলটা আনার জন্য এখন একটু চেষ্টা আপনাকে করতে হবে। যদিও আপনি পারেন, আরেকটু চেষ্টা করতে হবে, আরেকটু সুন্দর করতে হবে। সুন্দরের কি শেষ আছে নাকি? শেষ নাই, আরেকটু সুন্দর করতে হবে। এই জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। যখন নাকি কোরআনুল কারীমের তিলাওয়াত শিখে ফেলবেন, শিখার অবস্থায় আপনার কি সম্মান হবে? বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করি, মাদ্রাসার বাচ্চাদেরকে যখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা পাঠাই, আল্লাহ তাআলা প্রিয় পয়গম্বর বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সম্মানকেও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একটা বাচ্চা কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন, ভর্তি করার পর বর্তমান তো আধুনিক বিভিন্ন স্কুল বের হয়েছে, কিন্ডারগার্টেন বের হয়েছে, কেজি স্কুল বের হয়েছে, যা ভর্তি করার পর পরে কেজি 1 1 বছর, কেজি 2 2 বছর, কেজি 3 3 বছর, আছে না ভাই? 3 বছর পরে যা আসে 1 এ ভর্তি হয়, এর আগ পর্যন্ত কেজিতেই পড়ছে। 3 বছর পরে চতুর্থ বছরে যায় 1 এ ভর্তি হয়। কোথায়? 1 এ। 1 এ 1 বছর, 2 এ 1 বছর, 3 4 5
5 বছর, আর আগের 3 বছর কয় বছর হইল? 8 বছর। কয় বছর? 8 বছর, বুঝছেন তো? 8 বছর। মুআজ্জাজ হাজিরিন, 8 বছর পড়ার পর ওই বাচ্চাটাকে সামাজিকভাবে কতটুকু মূল্যায়ন করা হবে? কেউ কি তার সাথে কোনো বিষয়ে পরামর্শ করবে? তাকে কোনো সম্মান দিবে? ভালো করে পড়ো বাবা, ভালো করে পড়ো, একটু কাছে আসেন না ভাই, কাছে আসা বসে। মুআজ্জাজ হাজিরিন, তারপরে যখন আবার 6 এ ভর্তি হলো, প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে হাই স্কুলে যখন পা রাখলো, 6, 7, 8 একটা পরীক্ষা দিল, আবার 9, 10 পড়ার পর আরেকটা পরীক্ষা দিল, আরো গেল 5 বছর। আগের 8 বছর আর এখনের 5 বছর, কয় বছর হইল? কয় বছর? 13 বছর পর মেট্রিক পাস। এই 13 বছর পড়াশোনা করার পর সামাজিকভাবে তার সম্মানটা কতটুকু বাড়বে? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই 13 বছর পড়াশোনার পর ওই লোকটা যদি একটা ভালো কোনো কোম্পানিতে জব নিতে যায়, তাকে দিবে নাকি? দিবে? যদিও দেয়, ভালো পোস্টে দিবে, অফিসার বানা দিব? দিব না। দিলেও মানে একটু নিম্ন পদস্থ একটা কর্মকর্তা কোনো একটা কাজ দিবে। তারপরে আরো কত কিছু আছে, ঘুষ দিতে হয়, হ্যাঁ, টেবিলের নিচ দিয়ে লেনদেন করতে হয়, আছে না নাই? হ্যাঁ, মুআজ্জাজ হাজিরিন, এভাবে আরো 2 বছর পড়াশোনা করার পর, আরো 3 বছর পড়াশোনা করার পর, এভাবে পড়াশোনা করতে করতে বিভিন্ন ডিগ্রি, আইএ, বিএ, এমএ, কত কিছু ডিগ্রি অর্জন করতে করতে তার জীবনের প্রায় 20 থেকে 25 বছর, 30 বছর পর্যন্ত কেউ কেউ বাহিরের থেকে ডিগ্রি আনার জন্য আরো লম্বা টাইম পড়ে না? উদ্দেশ্য কি? সে শিক্ষিত হচ্ছে, তার শিক্ষার কারণে তার মর্যাদা বাড়বে, ঠিক না? কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, আপনার ফ্যামিলির মানুষ আপনার পিছনে কত পরিমাণ টাকা নষ্ট করছে, হ্যাঁ, কত লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় একটা বাচ্চাকে ওই পর্যায়ে দেওয়ার জন্য, হ্যাঁ? আশা কি আমার ছেলে ভালো শিক্ষিত হয়ে ভালো একটা কোম্পানিতে চাকরি নেবে, ভালো টাকা ইনকাম করবে, আমার ফ্যামিলিটা, আমার পরিবারটা ভালোভাবে চলবে, কথা ঠিক না? এলাকার মানুষ আশা করে অমুকের ছেলে ডাক্তার হয়েছে, সে আমাদের এলাকার জন্য একটা কিছু করবে, ঠিক না? শ্বশুর ফাদার আশা করে আমার মেয়েটাকে ডাক্তারের কাছে দিলাম, মানুষের কাছে মুখ বড় করে বলতে পারবো আমার জামাই ডাক্তার। কিন্তু আল্লাহ না করুক, যদি এমন হয়ে যায় যেই দিন আপনি সমস্ত ডিগ্রি শেষ করে বাড়িতে আসলেন, এলাকাতে আসলেন, তার পরের দিন আজরাইল আপনার কাছে চলে আসছে, তাহলে অবস্থাটা কি হবে? আপনার বাবা মায়ের আশা, আপনার শ্বশুর শাশুড়ির আশা, আপনার এলাকার মানুষদের আশা সব কোথায় যাবে? কোনো ফলাফল কিছু আছে? শূন্য, জিরো। সম্মান পাওয়ার আগেই তো শেষ হবে। বিপরীত দিকে যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করবার জন্য কোনো পথ অতিক্রম করে, ভর্তি এখনো হন নাই, আপনার বাসা থেকে হাত ধইরা ধইরা মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছেন, উদ্দেশ্য কি? ভর্তি করবেন। উদ্দেশ্য কি? ভর্তি করবেন। এই যে আপনার বাড়ি থেকে একটা রাস্তা অতিক্রম করলেন, মাদ্রাসার রাস্তায় এখনো ওঠেন নাই, একটা রাস্তা অতিক্রম করেছেন, এই অবস্থায় আল্লাহর পয়গম্বর বলে, এই অবস্থায় একটা রাস্তা নাকি ইলমে দ্বীন অর্জন করার জন্য যেই ব্যক্তি অতিক্রম করলো,
ওই দিক দিয়া আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। দেখছেন, এখনো কিন্তু মাদ্রাসা যান নাই। মাদ্রাসায় গেলেন, যাওয়ার পরে নিয়ে হুজুর আমার ছেলে নিয়ে আসলাম, ওর নামটা আপনার হাজিরা খাতার মধ্যে উঠায় দেন। হাজিরা খাতায় যখন উঠায় দিছে, মোহাম্মদ আব্দুর রহমান, শিশু শ্রেণী, নুরানি বিভাগ, উঠায় দিছে কথার কথা। মুআজ্জাজ হাজিরিন, এই পর্যায়ে আসার পর তার নামটা লেখা হয়েছে তালিবুল ইলম। হাজিরা খাতায় যেহেতু তার নাম উঠে গেছে, এখন তাকে আর সাধারণ ছাত্র বলা হবে না, তাকে বলা হবে তালিবুল ইলম। কি বলা হবে? তালিবুল ইলম। ইলম তলবকারী, ইলম অন্বেষণকারী। তার পড়াশোনার জীবনের এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা তার সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন আল্লাহর পয়গম্বর হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তালিবুল ইলম যখন নাকি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলো তার পায়ের নিচে বিছায়া দেয়। সম্মান কি বলে, এখনো পড়া শুরু করেনি, মাত্র তালিবুল ইলম হয়েছে, নাম উঠছে। আরো কিছু দূর যাওয়ার পরে যখন নাকি সে পড়া শুরু করছে, আলিফ বা তা তা পড়া শুরু করে না, পড়া শুরু করছে, এই পর্যায়ে এসে তার সম্মানটা কতটুকু বাড়লো। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি এটা বলে আলিফ লাম মিম হারফুন, এক হাদিসের মধ্যে এসেছে যখন নাকি বাচ্চারা আলিফ বা পড়ে আমপারা নেয়, কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে, তখন কোরআন শরীফ সূরা ফাতিহা পড়ার পর দেখবেন সূরা বাকারার শুরুতেই আছে আলিফ লাম মিম, আছে না? আছে না? তারপরে কি যালিকাল কিতাব, মাশাআল্লাহ অনেকেই পারে। তো এই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, পরের তো একবার আলিফ লাম মিম। যখন নাকি কোনো ব্যক্তি এই তিনটা হরফ পড়লো, আল্লাহর পয়গম্বর বলে মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যখন নাকি আলিফ লাম মিম পড়লো, আল্লাহ তাআলা তাকে তিনটা হরফ পড়ার কারণে তিনটা সওয়াব দান করলেন, আর এক একটা সওয়াব 10টা সওয়াবের সমান। অর্থাৎ যে আলিফ লাম মিম পড়লো, আল্লাহ তাকে 30টা সওয়াব দিয়ে দিল। সুবহানাল্লাহ। আলোচনা করতে থেকে আসছে, মনে আছে তো? হ্যাঁ, ইলমে দ্বীন শিখার জন্য ভর্তি করছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম এই তিনটা হরফ মিলে একটা হরফ, এই কথা আমি বলি না। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30টা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। সম্মান বাড়তেছে না কমতেছে? পড়াশোনা কোন পর্যায়ে গেছে? মাত্র নাজারা পড়া শুরু করছে, বুঝলেন না? সওয়াব পড়া শুরু করছে, হরফগুলো পড়া শুরু করছে। আর এই দিক দিয়ে মাসআলা হচ্ছে, কোন নাবালেগ বাচ্চা যখন সওয়াব অর্জন করে, কোন সওয়াবের কাজ করে, সে তো নিষ্পাপ, তার কোনো গুনাহ লেখা হয় না। তার আমলনামার যত সওয়াবগুলো আছে, সমস্ত সওয়াবগুলো তার অভিভাবকদের আমলনামায় অটো চলে যায়। তো সে মাদ্রাসায় বসে বসে যা পড়তেছে, আমলনামায় আসতেছে আপনার। কথা বুঝছেন? সম্মান বাড়তেছে। পড়তে 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 যখন নাকি 1 বছর 2 বছর পড়ার পর হেফজখানায় ভর্তি হয়ে গেল, কোরআন শরীফ মুখস্থ করা শুরু করলো। মুখস্থ করতে করতে এক পর্যায়ে সে হাফেজ হয়ে গেল।
হাফেজ হয়ে গেছে, এখন তার মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এখন আপনি হয়ে গেছেন হাফেজের বাবা, আর আপনার বাবা হয়ে গেছে হাফেজের দাদা। আল্লাহ তাআলা প্রিয় পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের বাবা মাকে এমন এমন একটা মুকুট তাদের মাথায় পরানো হবে, যে মুকুটের আলো উজ্জ্বলতা হবে আসমানের ওই সূর্যের চাইতেও আরো অনেক বেশি। কি সম্মান পাবে। মানুষ জিজ্ঞেস করে, কি রে ভাই, আমরা এত পেরেশানির মধ্যে আছি আর এরা এত সম্মানের সাথে মাথার তাজ টাজ কইরা, হ্যাঁ, বিশাল সিংহাসনের মধ্যে বসে রয়েছে, এরা কারা? জবাব দেওয়া হবে, চেনো নাই? এরা হচ্ছে ওই যে হাফেজ আব্দুর রহমানের বাবা। কথা বলছে? মুআজ্জাজ হাজিরিন, আর ওই হাফেজ কোরআনকে কি সম্মান আল্লাহ তাআলা দিবে? তার পড়াশোনার বয়স মক্তবে 2 বছর, হেফখানায় সর্বোচ্চ 3 বছর, 3 বছর লাগে শেষ করতে, মোট হইল 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছরে তার সম্মান কতটুকু? আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, হে হাফেজ কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। সাহেব কোরআন, কোরআনের হাফেজকে, কোরআনের তেলাওয়াতকারীকে বলা হবে, হে সাহেব কোরআন, তুমি কি করো? এক একটা আয়াত তেলাওয়াত করো, যেভাবে দুনিয়াতে তুমি তেলাওয়াত করতা সেইভাবে তুমি তেলাওয়াত করো। একটা আয়াত পড়বা আর সম্মানের একটা তালার মধ্যে তুমি উঠবা, একটা আয়াত পড়বা, সম্মানের একটা তালার মধ্যে তুমি উঠবা। এভাবে উঠতে 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 যেইখানে যায় তোমার আয়াতের তেলাওয়াত শেষ হবে, তোমার মর্যাদার আসন হবে সেই জায়গায়। বলেন সুবহানাল্লাহ। পার্থক্যটা বুঝতেছেন তো? পার্থক্যটা বুঝতেছেন তো? ওই যে ক খ, আই ছেলেরা আয় মেয়েরা, হাত টিমা টিম টিম, ওটা হচ্ছে এক পড়া, আর ওই যে আলিফ বা আলিফ লাম মিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে আরেক পড়া। 2 পড়ার মধ্যে পার্থক্যটা বুঝতেছেন তো নাকি? আল্লাহই জানে বুঝতেছেন কিনা। বুঝতেছেন? মুআজ্জাজ হাজিরিন, এভাবে আল্লাহ তাআলার কোরআনের যে শিক্ষা আছে, এই শিক্ষা যারা অর্জন করবে তাদের সম্মানকে এভাবে বাড়ায়া দিবেন। তো বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক করলে আল্লাহ সম্মানকে বাড়ায়া দিবেন। তো কোরআনের সাথে একটা সম্পর্ক হচ্ছে কি, কোরআন শিখতেছি, শিখার মাধ্যমে সম্পর্ক। 2 নাম্বার আরেকটা পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক। যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনের সাথে একটা সম্পর্ক হবে না? যে তেলাওয়াত করে না তার কোরআনের সাথে সম্পর্ক নেই। যে তেলাওয়াত করে একটা সম্পর্ক আছে, প্রত্যেক দিন কোরআনটাকে নেয়, একটু মুছে, একটু চুমা দেয়, চোখে লাগায়, বুকে লাগায়, তারপরে তেলাওয়াত করা শুরু করে। মুআজ্জাজ হাজিরিন, আবার সমাজের এমন কিছু ভাইরা আছে যারা নাকি কোরআনকে গিলাফ দিয়ে বেঁধে আলমারির উপরে রেখে দেয়। ঘরের অন্যান্য সমস্ত আসবাবগুলো মোছা হয়, পরিষ্কার করা হয়, কিন্তু ওই কোরআন যেহেতু সে পড়ে না, এটার সাথে তার কোনো সম্পর্ক নাই, যার কারণে এই কোরআনটা আলমারির উপরে থাকতে থাকতে এক পর্যায়ে পুরাতন হয়ে যায়, ময়লা পড়ে যায়। এভাবে কিছুদিন যেতে যেতে একটা সময় আসে, এই কোরআনকে নিয়ে মসজিদে রাইখা আসে, মনে করে এটা তো কোনো কাজে লাগতেছে না, মসজিদে নিয়ে আসে। আছে না নাই? এই এলাকায় মনে হয় একজনও নাই, কিন্তু ঢাকাতে আছে, এই এলাকায়ও আছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার ভাইরা, যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, আর যদি সম্পর্ক রাখেন, পার্থক্যটা কেমন হবে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আল্লাহু আকবার, আপনার ইন্তেকালের পর
কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন। হাদিসের মধ্যে এসেছে কোরআন হচ্ছে এমন এক জিনিস যে তার তেলাওয়াতকারী সম্পর্কে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবেন। কোরআন আল্লাহর কাছে তার পড়নেওয়ালা, তার মহব্বত করনেওয়ালা, তাকে চুমা দেনেওয়ালার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ তার সুপারিশ গ্রহণও করবে, কবুলও করবে। তো কোরআনের সুপারিশ যদি আল্লাহ কবুল করে, কোরআন যদি তার নামে অভিযোগ করে, সেটাও কি গ্রহণ করবে কি করবে না? করবে না। যারা নাকি কোরআনকে, কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে না, কোরআনকে গিলাফ দিয়ে বেঁধে আলমারির উপরে কোরআন মধ্যে রেখে দেয়, এটা ধুলাবালি পড়তে পড়তে এক সময় পুরাতন হয়ে যায়, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এক হাদিসের মধ্যে এসেছে, যেই ঘরের মধ্যে যেই মানুষ তেলাওয়াত করে না, যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরটা হচ্ছে শয়তানের বাসা, বিরান ভূমির মতো। বিরান ভূমি, যেখানে মানুষ বসবাস করে না, সেখানে জিন ভূত বসবাস করে, শয়তান বসবাস করে। জঙ্গলের মধ্যে যেখানে মানুষ নাই, সেখানে কি আছে? শয়তান আছে। তো যেই ঘরের মধ্যে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আমল নাই, কোরআনের মুহাব্বত নাই, সেই ঘরের মধ্যে শয়তান থাকে। আর যেই ঘরে শয়তান থাকে, সেই ঘরে কি সুখ শান্তি আসবে? আসবে? সমস্যা লেগেই থাকবে, এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, এই বিপদ, ওই বিপদ। আপনি তো আসল জায়গায় নক করেন না, আপনার বিপদ দূর হবে কিভাবে? লেগেই থাকবে। শুধু আয়েশা বলে, হুজুর দোয়া কইরেন, বড় বিপদে আছি, বড় পেরেশানিতে আছি। আসলে তো ওই যে কোরআন পড়ে না, তার বাসার মধ্যে শয়তান ধরে গেছে। আয়েশা বলে, হুজুর আমার মেয়েটারে শয়তানে ধরছে। কেন শয়তানে ধরছে? জীবনও তেলাওয়াত করায় না, নিজেও তেলাওয়াত করে না। বুঝলেন এই কথা? হাদিসের মধ্যে আসছে শয়তানের বাসা। তো শয়তানের বাসা তো শয়তানই থাকবে, শয়তানই ধরবে, ভর করবে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, মহব্বত করতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। যদি করেন তাহলে কোরআন সুপারিশ করবে, যদি না করেন কোরআন আল্লাহর দরবারে অভিযোগ করবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে কোরআন কারো কারো বিরুদ্ধে অভিযোগ দিবে, যে নাকি কোরআনকে পড়ে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন শিখে নাই। কোরআনটাকে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এই ঝুলন্ত কোরআনটা আল্লাহ তাআলার কাছে গিয়ে অভিযোগ দায়ের করবে, ওগো মওলা, ওগো পরওয়ারদিগারে আলম, ওগো আল্লাহ, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করে নাই, আমাকে মুহাব্বত করে নাই, আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই, আমাকে সম্পর্ক করে নাই, সুতরাং আজকে আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছি, আপনি তার মধ্যে ফয়সালা করে দেন। বলে নাউযুবিল্লাহ। কোরআন যদি কারো বিরুদ্ধে ফয়সালা, অভিযোগ দেয়, তাহলে তার ফয়সালা কি ভালো হবে? ভালো হবে? ভালোভাবে বুঝতে হবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। কোরআনটা এত সম্মানিত, কোরআনটাকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন, কোরআনটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। কোরআনটা এত সম্মানিত কেন? এই যে দেখেন, পৃথিবীর একেবারে শুরু থেকে, মানে আমাদের নবীর কাছে যখন নাকি কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, তো নবীজি ইন্তেকালের পর থেকে আজকে প্রায় 1450 বছর, 1446 হিজরি চলে, মোটামুটি 1450 বছর হয়ে গেছে। এখনো পর্যন্ত কোরআনুল কারীম আল্লাহ যেইভাবে নাযিল করেছিল সেইভাবেই আছে। বলেন সুবহানাল্লাহ। একটা জের জবর, একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না। পারছে? পারছে নাকি? পারে নাই। কিন্তু পরিবর্তন করার অনেক চেষ্টা করা হয়েছে, যুগে যুগে অনেক চেষ্টা করা হয়েছে। একটা গল্প মনে পড়ছে, বলবো নাকি? নাকি বিরক্ত হবে? গল্প না, আসলে ঘটনা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। বাদশাহ হারুনুর রশিদ এবং বাদশাহ মামুনুর রশিদ, নাম শুনছেন না?
তো বাদশাহ মামুনুর রশিদের জামানার ঘটনা। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি এবং আমি এর সংরক্ষক, আমি এর হেফাজত করনেওয়ালা। কোরআনকে হেফাজত করেছেন কে? বলেন না কে? কিভাবে করছে? দেখেন, কোরআনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। এক লোক, বাদশাহ মামুনুর রশিদের একটা অভ্যাস ছিল, প্রত্যেক বছর সে একটা ইলমি মুবাহাসার আয়োজন করতেন, তর্ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতেন। ইলম নিয়ে বিভিন্ন আলোচনা সভা হইতো। তার আলোচনা সভার মধ্যে বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে আনত, বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে আলোচনা করত, বিভিন্ন ধর্ম নিয়ে তারা মানুষের সামনে আলোচনা করত। তো একবার এক লোক, ইহুদি ধর্মের এক লোক, সে আসলো, ইহুদি ধর্মের পণ্ডিত আইসা সে বক্তব্য দিল। তার বক্তব্যটা খুব চমৎকার, গোছানো, সুন্দর শব্দ, সুন্দর বাক্য দিয়ে সে বক্তব্য প্রদান করেছে। মামুনুর রশিদ খুব পছন্দ করছে তার কথাগুলো, দেখতেও খুব ভালো, কথাগুলো সুন্দর। যখন নাকি মজমা শেষ হয়ে গেছে, তখন তাকে বলল, ভাই, তোমার কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে, তুমি এক কাজ করো, মুসলমান হয়ে যাও। ইসলামের দাওয়াত দিয়ে দিচ্ছে। ওই ব্যক্তি বলে, না, আমি মুসলমান হব না। তো শেষ দাওয়াত দিছে, দাওয়াত কবুল করে নাই। ওই বছর মজমা শেষ, সমাবেশ শেষ হয়ে গেছে, চলে গেছে। যাওয়ার পরে পরের বছর আবার দাওয়াত দিছে, আবার ওই লোক আসছে। এখন আসার সময় দেখা যায় কি, সে পাঞ্জাবি, টুপি, পাজামা, হাতে তবজি এগুলো নিয়ে আসছে। মানে তাকে দেখেই মনে হইতেছে সে মুসলমান হয়ে গেছে। যাই হোক, একে একে সমস্ত ধর্মের পণ্ডিতরা বক্তব্য প্রদান করতেছে। এক পর্যায়ে তার নাম ঘোষণা করা হলো, সেও আইসা বক্তব্য দিল ইসলামের পক্ষে। ইসলাম নিয়ে সে বিভিন্ন কথাবার্তা বললো, ইসলামের পক্ষে কথা বললো। সে তার বক্তব্য দিয়ে এটা স্পষ্ট করে দিল যে সে মুসলমান হয়ে গেছে। এখন এই বছরও যখন মজমা শেষ হয়ে গেছে, বাদশাহ মামুনুর রশিদ তাকে কাছে রাখছে। এইকে বলে, কি ব্যাপার, গত বছর তোমারে আমি ইসলামের দাওয়াত দিছিলাম, তুমি আমার দাওয়াত কবুল করো নাই। এই বছর তো দেখা যায় তুমি নিজে নিজেই পাঞ্জাবি টুপি কিনতে আইছো, ঘটনা নাকি? বুঝেন নাই? বাদশাহ দাওয়াত দিছে, কবুল করে নাই, আর এই বছর দাওয়াত ছাড়াই মুসলমান হয়ে টুপি টুপি কিনতে আসছে। বুঝেন একটা রহস্য? তো রহস্যটা কি? ওই ব্যক্তি জবাব দেয়, বাদশাহ, আমি পেশায় একজন লেখক। কিছু মানুষ আছে লেখালেখি করে, হ্যাঁ, সাহিত্যিক। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, কাজী জুনায়েদ মুহসিন দামাত বরকাতুহু আলিয়া, উনি একজন লেখক। বিভিন্ন ইসলামিক লেখা বিভিন্ন পত্র পত্রিকায় দেয়, লেখে, বিভিন্ন ইসলামিক সঙ্গীতগুলো লেখে। এই যে আমি একটু আগে একটা নাতে রাসূল বলেছি, বলছি না, প্রিয় নবীর দিদার নসিব হয়, এই নাতে রাসূলটাও ওনার লেখা। মুআজ্জাজ হাজিরিন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে বরকত দান করেন, আমিন। তো বলতেছিলাম, ওই লোক বলতেছে, বাদশাহ, আমি একজন লেখক, আমার কাজ হচ্ছে লেখালেখি করা। তো আমি কোরআনের একটা আয়াত যখন পড়লাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছে আমি কোরআনকে নাজিল করেছি, আমি এর হেফাজত করতেছি, আমি এর হেফাজতকারী। তো আমি একটা আপনার কাজ করলাম। কাজটা কি? 3টা তাওরাতের 3টা কপি আমি লিখলাম নিজের হাতে, ছাপায় না, নিজের হাতে। তার হাতের লেখা খুব সুন্দর ছিল। তাওরাতের 3টা কপি সে লিখেছে এবং আসল তাওরাতের মধ্যে যেই বিধানগুলো আছে সেখান থেকে কিছু কমায়া, কিছু বাড়ায়া, একটু এলোমেলো করে দিচ্ছে। কথা বুঝছেন তো? লেখা সুন্দর, বোঝা যায় না, কি কমাইছে কি বাড়াইছে বোঝা যায় না। 3টা ইনজিলের কপি নিয়ে আসলাম, তাই না? সেখানে আমি কিছু কমাইলাম, কিছু বাড়াইলাম, বাড়ায় সুন্দর করে বাজার থেকে বাদাই করে আনলাম।
আসল তাওরাত আর নাই, আসল ইনজিল আর নাই, কারণ সে বাড়াইছে কমাইছে, কিছু বিধান বাদ দিছে, কিছু বিধান প্রবেশ করাইছে। বুঝেন না? আসলটা আছে, নকল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমি কি করলাম, বাজার থেকে 3টা কোরআন শরীফ কিনে নিয়ে আসলাম, তাই না? এখানেও 30 পারা কোরআন আমি হাতে লিখলাম, কিছু কমাইলাম, কিছু বাড়াইলাম। এই 3 তরিকা কয়টা হলো? 9 কপি। 3টা তাওরাত, 3টা ইনজিল আর 3টা কোরআন। এই 3টা তাওরাতের কপি নিয়ে আমি এই কিতাবের যারা অনুসারী তাদের কাছে গেলাম, নিয়ে বললাম আমি নিজ হাতে লিখেছি, নাও এটা তোমরা কিনবা নাকি? ওই তাওরাতের অনুসারীরা এই 3টা কিতাবকে খুব চড়া মূল্যে আমার থেকে কিনে নিল, খুব হাসি মুখে এই কিতাবগুলোকে গ্রহণ করে নিল। তারা বিন্দু মাত্র বুঝতে পারলো না এর মধ্যে কম বেশি আছে না নাই। কথা বুঝতেছেন তো? আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে ইনজিলের 3টা কপিকে আমি নিয়ে গেলাম খ্রিস্টানদের কাছে নিয়ে। আমি বললাম এই 3টা কিতাব আমি নিজের হাতে লিখেছি, এটা তোমরা গ্রহণ করবা নাকি? তোমরা এটা কিনবা নাকি? বাজার থেকে ওই মানুষগুলো এই কিতাবগুলোকে কিনে নিল, হাসি মুখে গ্রহণ করলো, এর বিনিময়ে আমাকে চড়া মূল্য প্রদান করলো। তারা বিন্দু পরিমাণ বুঝতে পারলো না এটা কিন্তু আসল ইনজিল না। বাদশাহ নামদার যখন নাকি কোরআনের পালা আসলো, এই কোরআনকে নিয়ে আমি মুসলমানদের কাছে নিয়ে গেলাম বিক্রি করবার জন্য। যা আমি বললাম এই 3টা কোরআন আমি নিজ হাতে লিখেছি, এটা তোমরা নিবা নাকি? মুসলমানরা এই 3টা কোরআনকে নিল। নেওয়ার পর একটু কিছুক্ষণ পড়াশোনা করার পর, একটু ভালোভাবে দেখাশোনার পর তারা এই 3টা কপি আবার আমার কাছে ফেরত পাঠিয়ে দিল। আমি বললাম কেন ফেরত পাঠাইছো? জবাব দিল এই কোরআনের মধ্যে ভেজাল আছে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে কোরআন নাজিল হয়েছে এটা সেই কোরআন নয়, এটার মধ্যে কিছু কম বেশি আছে। বলেন আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, ওই লেখক বলতেছে আমি বাদশাকে বললাম, ও বাদশাহ, যেই সময় আমি এই অবস্থাটা অবলোকন করলাম তখন আমার ওই আয়াতের কথা মনে হয়ে গেল যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে বলেছেন আমি এই কোরআনকে নাযিল করেছি এবং এটাকে আমি সংরক্ষণ করব, এর সংরক্ষণকারী আমি আল্লাহ, এই কথা আমার বিশ্বাস হয়ে গেছে। এই কোরআনের মধ্যে কোনো কম বেশি করা যাবে না। আমার বিশ্বাস এই কথা হয়ে গেল যে ইনজিলের মধ্যেও ভেজাল আছে, তাওরাতের মধ্যেও ভেজাল আছে। বর্তমান পৃথিবীতে আর কোনো মূল কপি নেই, এটার মধ্যে কম বেশি করা আছে। আমি যেহেতু করতে পারছি, কেউ ধরতে পারে নাই, সুতরাং আমার আগেও কেউ করতে পারে, কেউ ধরতে পারে নাই। কিন্তু এই কোরআন আমি যেহেতু বদলাইতে পারি নাই, বোঝা গেল আমার আগেও কেউ বদলাইতে পারে নাই। বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন আমি বুঝলাম তখন আমি নিজে থেকেই মুসলমান হয়ে গেলাম। এই যে কোরআন যে সম্মানিত, এই কোরআন যে সংরক্ষিত, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনের বিধানকে যদি কেউ পরিবর্তন করতে চায়, এই কোরআনের আইনকে যদি কেউ পরিবর্তন করতে চায়, মুসলমান কি চুপ করে বসে থাকবেন? মুসলমান চুপ করে বসে থাকবেন? যেই জায়গায় একটা নুকতা পরিবর্তন করা সম্ভব হয় নাই, একটা জের জবর পরিবর্তন করা সম্ভব হয় নাই, সেই জায়গায় কোরআনের আইনের উপর যদি কেউ হাত দেয়, সেই হাতকে মুসলমানরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। যদি বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কোরআনের উপর আঙুল তুলতে চায়, কোরআনের বিভিন্ন বিধানের উপর আঙুল তুলতে চায়, আছে না?
কোরআনের শিক্ষার উপর আঙুল তুলতে চায়। কিছু বুদ্ধিজীবী নামের গণ্ড মূর্খ আছে যারা বলে যে এই আলেম ওলামা হাফেজ সাহেবরা এরা হচ্ছে দেশের বোঝা, বলে নাউজুবিল্লাহ। বলে মাদ্রাসা নাকি ভেঙে ছাতার মতো গর্জিয়ে উঠতেছে, বলে নাউজুবিল্লাহ। দেশের জন্য, দেশের জনগণের জন্য, মুসলমানদের জন্য আলেম ওলামা হাফেজ কোরআনদের, ইমাম মুয়াজ্জিনদের কোনো ভূমিকা নাই? বলে না ভূমিকা নাই? একটু উদাহরণ দিই, দেখেন। যদি একটা এলাকা আপনারা যদি একটা এলাকা আপনার একটা মনে করেন থানা এমন ভাগ করে দিলেন, এই থানার মধ্যে 1 বছর যাবত, 1 বছর বেশি না, 1 বছর কোনো ইমাম সাহেব নামাজ পড়াবে না, কোনো মুয়াজ্জিন সাহেব আজান দেবে না, ভালো করে বুঝবেন কথা, কোনো বক্তা সাহেব আইসা বয়ান করবে না, কোনো ইমাম সাহেব আইসা জানাজা পড়াবে না, কোনো ইমাম সাহেব আইসা বিয়ে পড়াবে না, কোনো মুয়াজ্জিন সাহেব আইসা বাচ্চা হইলে কানে আজান দিবে না, কোনো আলেম আইসা সুদ ঘুষ এর বিরুদ্ধে কথা বলবে না। এভাবে 1 বছর রেখে দিলেন ওই থানাটা। 1 বছর পরে আপনি যায়া বুকে হাত দিয়া বলবেন, ওই এলাকায় যদি যান, যায় কি দেখবেন? মানুষ আছে না সব জানোয়ার হয়ে গেছে? বলেন না, জানোয়ার হয়ে গেছে। সত্যিকারের মানুষ হতে হলে এই কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, কথা ঠিক কিনা? কোরআন ছাড়া আল্লাহ তাআলা কোরআনে সূরাতুর রহমান নাযিল করেছে। হুজুর চলে আসতেছে, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সত্যিকারের মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সত্যিকারের মানুষ হওয়ার জন্য আগে কোরআন শিখতে হবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে বলছে, কোরআন শিক্ষার কথা আগে বলছে। উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে যে কোরআন শিক্ষা অর্জন করা ছাড়া কোনো মানুষই হতে পারে না। কোরআনের শিক্ষা যদি কেউ শিক্ষিত হয় তাহলে ওই ব্যক্তিটা আসলে মানুষ। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে সে মানুষ না, অন্য কিছু। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বানিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত বানিয়েছে। এই কোরআন অনুযায়ী যদি কেউ চলে, কোরআনের আইনগুলো যদি কেউ বুঝে পালন করে, কোরআনের তেলাওয়াত যদি কেউ করে, কোরআনকে যদি কেউ মহব্বত করে, বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষা দেয়, এই কাজগুলো যদি করে, তাহলে ওই মানুষটা আসলে সম্মানিত মানুষ। আর সমাজের কিছু মানুষ আছে দেখবেন যারা নাকি কোরআনের কথা শোনে না, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, বুঝতে চায়ও না, কোরআন শুনে না, শুনতে চায়ও না। এমন মানুষ আছে না? ভালো কথা বললে ওর গায়ে আগুন ধরে যায়। কোন আলেম যদি কথা বলে ওর গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। হুজুরা নিজেরই তো ঠিক নেই, আমগুলো কি ওয়াজ করে? এই ধরনের কথা বলে কি বলে না? মুআজ্জাজ হাজিরিন, এরা হচ্ছে কোরআনকে বিদ্বেষ করনেওয়ালা। কোরআনকে যারা দেখতে পারে না, কোরআনের বাহকদেরকে যারা দেখতে পারে না, তারা কি কখনো ভালো মানুষ হতে পারে? বলেন না, হতে পারে নাকি? পারে না। এরা কোরআনের দুশমন। যুগে যুগে কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে, হাফেজদের বিরুদ্ধে মানুষ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এগুলারে এমনিতেই ছেড়ে দিলে হবে না। ছেড়ে দিলে হবে? এগুলো হচ্ছে আবু জাহেলের বংশধর। মুরব্বী বলে দিচ্ছে, এরা হচ্ছে আবু জাহেলের বংশধর। কার বংশধর? কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহেল। টিকতে পেরেছে? টিকতে পারছে নাকি? আবু জাহেলের নাম নিশানা আছে? আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল না। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা।
সে জ্ঞানের কাজ করে নাই, কোরআনের বিরোধিতা করছে, এই জন্য তাকে সবাই, পৃথিবীর সব মানুষ জানে কি আবু জাহেল, মূর্খের পিতা। মুআজ্জাজ হাজিরিন, কথা স্পষ্ট, কোরআনের বিরোধিতা করেছিল আবু জাহেল, টিকতে পারে নাই। কোরআনের বিরোধিতা করেছিল আবু লাহাব, টিকতে পারে নাই। কোরআনের বিরোধিতা করেছিল উতবা সাইবা, টিকতে পারে নাই। কোরআনের বিরোধিতা করেছিল যুগে যুগে ব্রিটিশরা, কোরআনের বিরোধিতা করেছিল, টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যারাই নাকি কোরআনের বিরোধিতা করবে, রব্বে কাবার কসম করে বলতে পারি, তোমরাও টিকতে পারবে না ইনশাআল্লাহ। কোরআনের পক্ষের লোক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে ঠিক না? কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন ওয়ালাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের মাহফিলের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ হাজিরিন, কোরআনের সাথে থাকলে কোরআন আপনাকে সম্মানিত বানিয়ে দিবে। কোরআনের সাথে যদি না থাকেন, কোরআন আপনাকে ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় অভিযোগ দায়ের করবে, আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, তখন কিন্তু রক্ষা পাবেন না। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করবো না। মুহতারাম মুআজ্জাজ প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, উস্তাজুল হুফাজ, উস্তাজুল উলামা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক, গীতিকার ও সুরকার হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি কাজী জুনায়েদ মুহসিন দামাত বারাকাতুহুল আলিয়া আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। হযরত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, দোকানপাটে দাঁড়িয়ে আছি, সকলের কাছে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করছি, অতি তাড়াতাড়ি আমরা মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হব। হযরতের পবিত্র জবান থেকে মূল্যবান বক্তব্য শুনে, হযরতের পবিত্র জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাকরীরগুলো শুনে আমরা আমাদের জীবনে এগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতের মুখ থেকে আমরা খুব মূল্যবান নসিহা শুনলাম।